হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, এখানে আমার ভাগ্নি মাটি দিয়ে খেলা করছে। এত বড় হয়ে গেছে তবু এখনও মাটি দিয়ে খেলে, কি বলবো। যাই হোক, বাড়িতে আসলাম মাঠের থেকে আসার পরে এত গরম লাগছিল আর এত রোদ্র উঠছে আর কীরকম গরম পড়ছে সেটা তো তোমরা সবাই জানোই। তো বাড়িতে এসে আমার ভাগ্নিকে বললাম, সোনু, যে আমরা চল কিছু খাই। বললো ঠিক আছে মানি, তাহলে চলো কিছু খাই। তারপরে আমি ভাবলাম কি যে গাছের নিচে যাই, আম গাছের নিচে গিয়ে দেখলাম আম পড়েছে। তো আমি ওখান থেকে 3-4টা আম কুড়িয়ে নিয়ে নিলাম। তো আমগুলো সেরকম খুব একটা ভালো ছিল না, তবুও নিয়ে নিলাম। গাছের থেকে পারতে পারতাম, কিন্তু পারিনি, কারণ গাছের যে কয়টা আম ধরেছে এমনিতেই পড়ে যাচ্ছে, আর কি আর পারবো। তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে এই যে আমি আম কাটতে শুরু করে দিলাম। এত গরমে যদি আম মাখা খাই তাহলে হয়তো একটু ভালো লাগবে। আর গরমে বলো তো মনে হয় যে একটু টক কিছু খাই এরকমটা মনে হয়। তো আমার তো মনে হয়, আর কার কার মনে হয় একটু কমেন্টে সবাই জানাবে। তারপরে আমগুলো আমি ছুলে নিচ্ছি। তো আর এর আগে আম শিল পড়েছিল, সেহেতু শিলে আমগুলো কীরকম হয়ে গেছে। তো ভাবলাম আম মাখাটা কী দিয়ে করব। ঘরে যেহেতু কাসন্দ নেই, তাই আমাদের ঘরে সর্ষে ছিল, তাই আমি সর্ষে নিয়ে নিলাম। তো সর্ষে যে বেটে নিচ্ছি। আর সর্ষে বাটার সময় সত্যি কথা বলতে একটা লঙ্কা দিতে হয়। লঙ্কা যদি না দাও তাহলে সর্ষে বাটা তেতো হয় বলে সবাই, আমি জানি না সঠিক, তো আমি ওটাই বললাম। তো আমিও লঙ্কা দিয়ে দিলাম, বড়দের কথার যেরকম বলে বড়রা সেটা শুনেই আমি লঙ্কা দিয়ে দিলাম। তো আমার আমটা কাটা রেডি। তো আমি আমটা মেশিন দিয়ে কাটিনি, দা দিয়েই কেটেছিলাম, তার জন্য একটু মোটা মোটা হয়ে গেছে। তো বেশি মোটা করে কাটলে আমার খেতে ভালো লাগে না, তবুও কেটে ফেলেছি যখন, এখন তো আর কিছু করার নেই। তো আর মেশিন দিয়ে কাটলে ওই আম মাখাটা একটু অন্যরকম হয়। আর অনেকেই ভালোবাসে এইভাবে খেতে, যে একটু মোটা মোটা করে। আমাদের বাড়িতে আছে আরও 2-3 জন যে শুধু টক খেতে এত ভালোবাসি, কি বলবো। এরপরে একদিন দেখাবো তোমাদের। তো আমি যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমার ভাগ্নি বলল, মানি তুমি যে লঙ্কা টঙ্কা দিয়ে আমটা মাখাবে, আমার জন্য কি একটু রেখেছো? আমি বললাম না, রাখিনি, ঠিক আছে রেখে দিব। এই যে আমার ভাগ্নির জন্য যাই হোক বাটিতে তুলে রাখলাম। তারপরে আমি এই যে লঙ্কা বাটা, সর্ষে বাটা এগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু মেখে নিলাম। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি। তারপর চিনি দিয়ে দিলাম। তো আমি চিনি দিয়ে দিলাম। আমার মিষ্টি না হলে আবার ভালো লাগে না, জানিস সবার টক খেতে ভালো লাগে, তো টকের মধ্যেও আমার মিষ্টি হলে আমার একটু বেশিই ভালো লাগে। তারপরে আমি আম মাখাটা মেখে নিচ্ছি, আর এই যে আমার ভাগ্নির জন্য রেখে দিলাম। তো মেখে নিই, দেখি এই বছর আমি ফার্স্ট আজকে আম খাচ্ছি, মানে এই গাছের আম, আমাদের গাছের। তো এরপরে একদিন দেখাবো, আমাদের গাছে অনেক লেচিও ধরেছে, ওগুলোও পড়ে যাচ্ছে। তো আমি খেলাম। তারপরে আমার ভাগ্নি বললো, মানি কেমন হয়েছে? আমি বললাম খুব ভালো হয়েছে। তারপরে আমি বললাম তুইও খা, ওই লঙ্কা দিয়ে মেখেছি। বললো না, আমি লঙ্কা দিয়ে খাবো না, এমনি খাবো। তো এই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, ওকেও মেখে দিয়েছিলাম। তো বললাম কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে মানি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।